আচ্ছা, যেই দল আপনাকে বলবে যে আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, যেই দল আপনাকে বলবে আমরা ক্ষমতায় গেলে পরে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো, সেই দলকে আপনি ভোট দিবেন। এটা যদি বিএনপি বলে আপনি তাকেই ভোট দিবেন, এটা যদি জামাত ইসলাম বলে আপনি তাকেই ভোট দেন, এটা যদি আওয়ামী লীগ আবার নতুন করে এসে বলে যে আমি তওবা করছি, আমি আর এই ভুল করবো না, আমি এখন ক্ষমতায় গিয়ে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আপনি তাকেও ভোট দেন। আমাদেরকে ভোট দিতে হবে না। কিন্তু যারা কোরআনের পক্ষে কথা বলতে পারবে না, যারা আল্লাহর নামে তাকবীর রাজপথে দিতে পারবে না, মুসলমান হিসাবে অন্তত পক্ষে আপনি তাদেরকে সাপোর্ট করতে পারেন না। কয়েকটা বাড়ি তার আছে, টাকা পয়সার অভাব নাই, আমরা আমাদের পকেটের টাকা দিয়ে তার নির্বাচন করে দিব। আমরা অন্তত পক্ষে ক্ষমতায় যাওয়ার পরে তার কোলার ধরে বলতে পারবো, আপনি আমাদের টাকা দিয়ে নির্বাচন করার পরে গরিব মানুষের কেন 1 লক্ষ টাকা মেরে দিয়েছেন বলেন? তারপর আমরা, কারণ তার টাকা খেয়ে আমরা নির্বাচন করি নাই, রাতের পর রাত পরিশ্রম করেছি, নিজের টাকা ঝরে তারপরে আমরা নির্বাচন করেছি, তার কাছ থেকে 1টি টাকাও নেই নাই, বরং আমাদের টাকা তার পকেটে দিয়েছি। আমাদের টাকা খেয়ে আমরা নির্বাচন করার পরে তাকে যখন বিজয় অর্জন করালাম, আর সে ব্যক্তি বিজয় হওয়ার পরে যখন গরিব মানুষের কাছ থেকে একটা মামলা চালাতে গিয়ে যখন 1-2 লক্ষ টাকা মানুষের কাছে ঘুষ খাবে, আমরা তার কোলার ধরার মতো সাহস আমাদের আছে। সম্মানিত ভাইরা, এই জন্য এরকম ব্যক্তিকে আমরা বাংলাদেশে ক্ষমতা পাঠাতে চাই, যারা নিজের টাকা পকেটের টাকা খরচ করে ক্ষমতায় যাবে না, এরকম ব্যক্তিকে পাঠাতে হবে। আচ্ছা ভাই, আমি যদি এখন নির্বাচন করি, আমার যদি 1 কোটি টাকা খরচ হয়, তা আমি তো চিন্তা করবো যে আমার 1 কোটি টাকা গেছে, কমপক্ষে 5 কোটি টাকা ইনকাম করতে হবে। আবার আগামী বছরে যে মাঠ যদি ভালো না হয়, ভাই টাকা দিয়ে নির্বাচন করা লাগবে, অন্তত পক্ষে নির্বাচনের জন্য 10 কোটি টাকা পাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে 5 কোটি আর 10 কোটি টাকা যে আমি 5 বছরে ইনকাম করব, এই টাকাটা কার কাছ থেকে তুলবো? জনগণের কাছ থেকে। রাষ্ট্রের সম্পদ নষ্ট করে আমি আমার রক্ষক হয়ে ভক্ষক হয়ে থাকবো, ঠিক কিনা বলেন? আর সে যদি নির্বাচনের সময় 1 কোটি না 10 লক্ষ টাকাও যদি তাকে ফুরাতে আমরা না দেই, তাহলে সে বিজয় অর্জন করার পরে সে বলবে যে আমার টাকা দিয়ে আমি নির্বাচন করি নাই, সুতরাং আগামী নির্বাচনে আমার টেনশনও নাই, আমার কর্মীরা আমার নির্বাচন করে দিবে। তার দ্বারা দুর্নীতি কম হবে না বেশি হবে? কম হবে। সম্মানিত ভাই, এই জন্য আগামী দিনে যে নির্বাচনটা আসতেছে, আমরা ইসলামপন্থীরা মুসলমান আমরা যারা আছি, আচ্ছা বলেন আমাদের কোরআনের সাথে কারণ শত্রুতা আছে? আছে? নাই। হাদিসের সাথে শত্রুতা আছে? নবীজির সাথে শত্রুতা আছে? এজন্য আসুন আগামী দিনে যে আমাদের ভোট যুদ্ধ আসতেছে, সেই যুদ্ধে যেন আমরা মুসলমানরা ইমানদারের পক্ষে থাকতে পারি, ইসলামী সংগঠনের পক্ষে থাকতে পারি, আমরা যেন কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে পারি। এই প্রচেষ্টায় আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকেই আমরা এক মাঠের কাজ করব, যে যেখানে পারি। রাস্তাঘাটে বসবো, 2জন ব্যক্তির সাথে কথা বলবো, চায়ের দোকানে বলবো, 2জন ব্যক্তির সাথে কথা বলবো, ডাইরেক্টলি ভোট চাবো। ভাই আমরা সব দলের কাছে আমরা ভোট চাবো, বিএনপি যারা করে তাদের কাছে ভোট চাবো, আওয়ামী লীগ যারা করে তাদের কাছে আমরা ভোট চাবো। কেউ যেন বলতে না পারে মুই তো ভোট দিবা চাইছেন, মোটে কারো ভোট চায় নাই, এই কথা কারো যেন কবার না পারে। আমরা ভোট চাবো, দিবার না দিবার তার সিদ্ধান্ত, কিন্তু ভোট চাওয়ার দায়িত্ব কার? আমাদের। সুতরাং আমরা বলবো যে দাঁড়িপাল্লা ইনসাফের একটা প্রতীক, ঠিক কিনা বলেন? ইনসাফ হয় না, দাঁড়িপাল্লার মাধ্যমে কি হয়? ইনসাফ হয় না। আপনি মাল বিক্রি করলেন, এমনিতে দিয়ে দেন নাকি? মেপে দেন কেন? মেপে দিলে পরে মোটামুটি ইনসাফ ঠিক থাকে, এই জন্য তো আপনি মেপে দেন। তো সুতরাং আগামী দিনে আমরা ভোটের মাধ্যমে একটা ইনসাফ যারা করবে তাদেরকে আমরা ক্ষমতা পাঠাতে চাই। দাঁড়িপাল্লা দিয়ে আমরা মেপে তারপরে আরো 2-1টা আসন আমরা মানুষকে দিতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? মনে করেন যে দাঁড়িপাল্লা দিয়ে আমরা, বিএনপি আমাদেরকে বলছে যে জামাত ইসলাম স্বাধীনতার পরে ক্ষমতা যাইতে পারে না, মৌলবাদরা ক্ষমতা যাইতে পারে না, পারবেও না, ওরা পাইলে 8-10টা সিট পাবে। তা আমরা বলছি যে শুনেন, আজ থেকে 54 বছরের আগের ইতিহাস আর 30 বছরের আগের ইতিহাস, 30 বছর পরে গিয়ে যদি আপনি এখনো ওইভাবেই কথা বলেন, তাহলে আমি বলবো যে আপনি এখনো ফিডার খান। ভাই আপনি যখন 30 বছর আগে জমি কিনছেন, 1 বিঘা জমির দাম কত টাকা ছিল? আর এখন 1 বিঘা জমি কিনতে গেলে আপনার কত টাকা দরকার? আপনি ওই টাকা দিয়ে এখনো জমি কিনেন, সমস্যা কোথায়? আপনি 30 বছরের আগের কথা এখনো যদি জামাত ইসলামকে বলেন, তাহলে আমি বলবো যে আপনি এখনো ফিডার খান। সুতরাং
ওদের কথার আমরা এবার জবাব দিব, ধান আমরা দাঁড়িপাল্লা মেপে মেপে তারপর ওদেরকে আসন দেবো ইনশাআল্লাহ।